তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত রাষ্ট্র ধনীদের কাছ থেকে আদায় করে গরিবের কাছ থেকে বিতরণ করবে গরিবের কাছে, লম্বা কথা আছে। এরপরে আপনার রাষ্ট্র যদি আদায় না করে তাহলে সেই যাকাত কিভাবে আদায়? রাষ্ট্র যদি আদায় না করে, কোন সংগঠন যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, রাষ্ট্র যদি সিস্টেমে না আসে, তাহলে ওই জমিনে যারা আকামতে দ্বীন কায়েম করতে চায় তাদের উচিত একেবারে ঠিকই সরকারি সিস্টেমে আপনার যাকাত কালেকশন করার জন্য জনবল নিয়োগ করা, কালেকশন করা। কারণ হলো আপনার ইবাদত, রুকন সালিসুন মিন আরকান ইসলাম, ইসলামের তৃতীয় রুকন ইবাদত। এই ইবাদত থেকে মাহরুম করা যাবে না আল্লাহর বান্দাদেরকে। এই জন্য সংগঠনের নিজস্ব হইতে পুরা যেমনি রাষ্ট্রীয় পদ্ধতিতে আপনার কি করা হয়, ট্যাক্স কালেকশন করা হয়। আমাদের দেশে যে পরিমাণ আপনার ধনী ব্যক্তি আছে তাদের কাছ থেকে যদি যাকাতগুলো আদায় করা যায়, এই দেশে গরিব থাকবে না। দ্বিতীয় পয়েন্ট, ইসলামী রাষ্ট্রে যাকাত আদায় হলো, এই যাকাতগুলো কারা পাবে? আমাদের দেশে যে আমরা অর্থ পাই, এই অর্থ দেখা যায় সরকার বিভিন্ন খাতে নিয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পষ্ট করে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। রাষ্ট্রের যত ট্যাক্স আছে, আমরা বর্তমান ট্যাক্স নামে এই যাকাত ফিতরের যত অর্থ আছে, আগে গরিবের পেটে ভাত দিতে হবে। আগে কি করতে হবে? গরিবের পেটে ভাত দিতে হবে। যাকাত ফিতর রাষ্ট্রীয় যত ট্যাক্স আছে নেওয়ার পরে যদি গরিবের পেটে ভাত না হয়, তাহলে উন্নয়নের প্রয়োজন নাই। আগে গরিবের পেটের জ্বালা নিয়ন্ত্রণ করতে হবে, তাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত আপনার প্রায় 40 লাখ লোক আছে যারা ভূমিহীন, ভূমি নাই। আপনার দরিদ্র সীমার নিচে 30% লোক বসবাস করে, যারা মাসে আপনার 8-10 লাখ টাকা ইনকাম করতে পারে না। অথচ ফ্যামিলির সদস্য 5-7 জন, তাদের খাবার যোজনা ঠিক মতন, এরা গরিব কিন্তু কিছু সম্পদ আছে, মাসে চলতে পারে না, বাচ্চাদেরকে পড়াইতে পারে না, ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারে না। এরকম আপনার 30% লোক আছে বাংলাদেশে। এরপরে আপনার আরো দরিদ্র, এরও নিচে আছে আরো 20% লোক আছে। কাজেই এদেরকে আপনার অভুক্ত রেখা যাকাতের টাকা, রাষ্ট্রীয় ট্যাক্সের টাকা আপনার বিভিন্ন জায়গায় আপনার ব্যয় করা ইসলামের রাষ্ট্র অনুমোদন দেয় না। আগেই আপনার এই ব্যয়ের খাতকে বলা হয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বরে খাতটা হলো দরিদ্রদের জন্য। আগে দারিদ্র বিমোচন করতে হবে। পুরো দেশ থেকে যখন দারিদ্রতা চলে যাবে, ওয়াল মাসাকিন, এরপর আস্তে আস্তে ওয়াল আমিলিনা আলাইহা, 8টা খাত ব্যবহার করা হয়েছে। আমরা আজকে আমাদের দেশে বিভিন্ন টাকায় দেখা যায় জনগণের ট্যাক্সের টাকাগুলো নিয়ে একদল আপনার আলিশান ব্যবস্থায় জীবনযাপন করে। এই যে আপনার সামরিক বাহিনী বলেন, প্রয়োজন আছে পুলিশ বাহিনী বলেন, বিজিবি বলেন, আমাদের সরকার প্রশাসন সচিবালয় সহ শিক্ষক সমাজ সহ